আমরা একটি ফোন কল নিচ্ছি। কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফেরদৌসী বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, এই যে আমি 6:30 ডাক্তারের কাছে যাব, আমি ঘর থেকে 6টায় বেরোবো, এই 6টার সময় কি মাগরিবের নামাজটা পড়া যাবে? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে রেকর্ড করা কোনো দোয়া সামনে নিয়ে যদি আমি ওনার সাথে সাথে ওই হুজুরের সাথে সাথে দোয়াটা করি, তাহলে কি ওই দোয়াটা আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে? জি, আসসালামু জি, আলাইকুম। বুঝতে পেরেছি শেখ। অর্থাৎ তিনি বাইরে কোথাও বের হবেন। এখন 6টার দিকে, আমরা জানি 6টার দিকে কিন্তু মাগরিবের ওয়াক্ত শুরু হচ্ছে না। সে সময় যদি কেউ মাগরিবের সালাত আদায় করে ফেলেন, তার সালাতটা হবে কিনা? না, কখনোই হবে না। কারণ ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে মানে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া হচ্ছে ফরজ। তবে সফররত অবস্থায় বা কোনো মানুষ কার্যক্রমে বের হয় যে আমি নামাজ পড়ার মধ্যে কষ্ট হবে কোনো নারী, তার সেক্ষেত্রে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে এই যে উনি জোহর এবং আসর, জোহরের নামাজের সাথে আসরের নামাজটা উনি পড়ে নিতে পারবেন। আচ্ছা, মাগরিব এবং এশা একাত্রে পড়তে পারবেন। যদি কোনো মানুষ মাগরিবের পরে সফরে বের হয় যে আমার আর ডাক্তার দেখাতে যাবো, আমার একটা পরিবেশে অন্যরকম নামাজ পড়ার সুযোগ থাকবে না, এরকম যদি হয় তাহলে মাগরিব নামাজ পড়ি, এশার নামাজটা উনি পড়ে নিতে পারবেন। কিন্তু এই যে মাগরিব এবং ফজর, এইটা কোনোভাবে ওয়াক্ত হওয়ার আগে নামাজটা পড়তে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? মনে হয় যে মাগরিবের ওয়াক্ত না হলে উনি মাগরিবের নামাজটা পড়তে পারবেন না। শেখ, আরেকটু যদি সেকেন্ড প্রশ্ন আমাদের বোনের যেটি ছিল যে তিনি মোবাইলে তেলাওয়াত শুনে শুনে, অর্থাৎ সেই দোয়াটি যদি হুজুরের সাথে তিনি পড়েন, শুনে শুনে যদি পড়েন, এতে সওয়াব হবে কি না? কেন হবে না? ইনশাল্লাহ হবে অবশ্যই। কারণ সবাই যে সব জিনিস জানবে বিষয়টা এমন না। আমরা শুনে শুনেই তো শিখেছি বা পড়ে শিখেছি, তাই এটাও একটা শিক্ষার একটা অংশ। উনি যে কোনো দোয়া মোবাইলে শুনবেন বা তেলাওয়াত শুনলে, উনি এটা সুন্দর করে শুনলে বা পড়লে ওনার নিঃসন্দেহে সওয়াব হবে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের মতো বিদায় নেব। আপনাদের ইসলামিক যে কোনো অজানা প্রশ্ন থাকলে আমাদের দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন, কিংবা প্রতিদিন এই সময় দেশ টিভিতে হাজির হয়ে যাবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা থাকবো আপনাদের সাথে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।